আল্লাহর নবী উটের পৃষ্ঠে বসে আছেন। বললেন, তোমরা উটের রশি ছেড়ে দাও। এটা হচ্ছে আল্লাহর উট, নাকাতুল্লাহ, আল্লাহর উট। এই উট আমার নিয়ন্ত্রণে নাই, আমার কথা শোনে না। এই উট সরাসরি আল্লাহ পাকের নির্দেশ ফলো করে। আমার এই উটটি যেই বাসায় গিয়ে উঠবে, আমি রাসূলুল্লাহর সেইটা হচ্ছে জায়গা হবে। তাও সুবহানাল্লাহ কইলেন না? উটের পৃষ্ঠে চড়ে আসেন, উট ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিতে গিয়ে যা সর্বপ্রথম আল্লাহর নবী এক জায়গায় বসে গেলেন। ওই জায়গাটা ছিল দুইটা ইয়েতিম বালকের জায়গা, সাহাল এবং সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জায়গা। ওই জায়গায় উট বসে গেলেন। উট আর উঠে না। আমার মদিনার মানুষেরা উট টানতে আরম্ভ করলো। টানতে চায়, আল্লাহর নবী আবার তাদেরকে বাধা দিলেন। বলতেছেন, বাধা দিও না, আমার উট যেই জায়গায় বসে গিয়েছে এই জায়গাটা আমি বিশ্ব নবীর কবর হবে। এই জায়গায় মসজিদে নববী স্থাপন হবে। এই জায়গায় আমার বাসস্থান হবে চিরস্থায়ী ভাবে। তবে আপাতত আমি কার বাসায় মেহমান হয়ে উঠবো এটাও আমার উট নির্দেশ করে দেবে। এরপরে উট উঠলো। উঠার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দাঁড়াইলো। বলুন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাসায় রাসূলুল্লাহ উঠলেন। এইবার যে জায়গায় উট বসেছিল এই জায়গায় মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ তো এখন এটা হচ্ছে দুইজন বালকের জায়গা। এতিম বালক, তাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা কি এই জায়গাটা আমার জন্য মসজিদের জন্য বিক্রয় করবা? বালকদ্বয় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এর চরম একটা মূল্য নেব। বলেন, কি মূল্য? এই দুনিয়ায় আপনি পরিশোধ করতে পারবেন না। বালকেরা বলছে। বিশ্বনবী বললেন, বলো তোমরা কি চাও আমার কাছে? দুই বালক রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা বিনা টাকায় আপনার কাছে হস্তান্তর করব, বিনিময়ে কিয়ামতে আপনার পাশে আমাদের জান্নাতে থাকতে দিতে হবে। নবীজি বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক জান্নাতে যেন তোমাদের বাসস্থান আমার বাসস্থানের পাশে বানিয়ে দেয়। আর এই দুনিয়ায় বিনা টাকায় তোমাদের কাছ থেকে জায়গা ক্রয় করব না, তোমাদের কাছ থেকে যা টাকা দিয়ে ক্রয় করব। কারণ তোমরা এতিম মানুষ, তোমাদেরকে যদি 1 টাকা সহযোগিতা করা হয় আমার আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে। নবীজি ক্রয় করলেন, মসজিদ নির্মাণ করলেন ওই জায়গায়। নবীজি এরপরে রাসূলুল্লাহ তখন মক্কা ছিল, কাবা ছিল হচ্ছে বাইতুল মুকাদ্দাস। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে রাসূলুল্লাহ নামাজ আদায় করেন। একবার জোহরের সময় মসজিদুল কুবা পল্লীতে গেছেন। মসজিদুল কুবা বর্তমানে যেটা আছে মসজিদুল কিবলাতাইন বলা হয়। জোহরের নামাজ রাসূলুল্লাহ আদায় করতেছেন। নবীজি নামাজ আদায় করে ওই যে যখন মক্কা থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলেন, কাবা ঘরের দিকে বারবার ফিরে তাকাচ্ছিলেন। রাসূলুল্লাহ মসজিদে আকসার দিকে নামাজ আদায় করে, কিন্তু তার মনটা সার্বক্ষণিক চায় যে আমি যেন কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি। সবসময় রাসূলুল্লাহ মনের ভিতরে এটা কামনা করেন, আল্লাহ যদি আমাদের কিবলাটা কাবার দিকে ঘুরায় দিত। কিন্তু কোনোদিন দরখাস্ত করেন নাই, আল্লাহর কাছে বলেন নাই, আল্লাহ আমার কিবলাটা তুমি পরিবর্তন করে দাও। এই কথা মুখ দিয়ে নবীজি একদিনের জন্য তিনি উল্লেখ করেন নাই। মসজিদে মদিনায় আসার পরে 16 থেকে 17 মাস অতিক্রম হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর মন থেকে কাবার কথা কোনোদিন একদিনের জন্য, এক মুহূর্তের জন্য রাসূলুল্লাহ বলতে পারেন না। হঠাৎ করে কুবা পল্লীতে গেলেন, জোহরের নামাজ আদায় করতেছেন নবীজি, আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরেই নবীজির প্রতি ওহী নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কাদ নারা মাঝে করিবের সিগা আল্লাহ ব্যবহার করছেন। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে এই মুহূর্তে লক্ষ্য করছি, বারবার আপনিও আকাশের দিকে তাকাচ্ছেন, কিন্তু আপনার মনের ভিতরে কি আছে এ কথা আপনি একবারও বলছেন না। আমি আল্লাহ আপনার মনোবাসনাকে পূর্ণ করে দিলাম। এই মুহূর্তে জোহরের বাকি 2 নামাজ আপনি মক্কা শরীফের দিকে ফিরে আদায় করুন। বলুন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। নামাজের ভিতরে 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিক ফিরে, আর 2 রাকাত পড়লেন কোন দিকে?
কাবার ঘরের দিকে। এখনো দুই কেবলা নির্দেশ করে ওই মসজিদে আছে, মসজিদটা এখনো আছে, মসজিদুল কিবলাতাইন বলা হয়। মদিনায় আসলেন, আসার পরে সর্বপ্রথম মক্কায় থেকে যে এসেছেন রাতের আধারে, মক্কার মানুষেরা ষড়যন্ত্র তাও বন্ধ করে নাই। বলছে মুহাম্মদ গেছে কোন জায়গায়? ইয়াসরিবে। ইয়াসরিবে আমরা হামলা করব, যুদ্ধ করব। মুহাম্মদ যদি সত্য হয়, মুহাম্মাদের দিন যদি সত্য হয়, আমাদের উপরে সে দিন বিজয় হবে। আর যদি আমরা সত্যবাদী হয়ে থাকি তাহলে আমরা বিজয় হবে, মুহাম্মদ নিহত হবে। প্রথম যুদ্ধ হবে বদরের প্রান্তরে, লড়াই হবে কোন কার প্রান্তরে? বদর। বদর হচ্ছে একটা কূপের নাম, বদর হচ্ছে একটা কূপের নাম, ওই কূপের পাশে লড়াই হবে। মক্কা থেকে তদানীন্তন সময়ের সুপার পাওয়ার, অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবুল আহাব, আবু জেহেল, ওতবা, সাইবা যারা আছে সকলেই প্রাণপণ করে এসেছে মুহাম্মাদের বিরুদ্ধে মোকাবেলা করবে। আবু জেহেল বদরের যুদ্ধে আসার আগে কাবার দরজায় ধরে, কাবার দরজার সামনে দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজি বলেছেন এই জায়গায় দাঁড়িয়ে আমি এমন কোন দোয়া করি নাই যেই দোয়া কবুল হয় নাই। তাও সুবহানাল্লাহ বললেন না? এই কাবার দরজায় দাঁড়ায়া আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহ মুহাম্মদ যদি সত্য হয় তাহলে আমি যেন বদরের প্রান্তরে নিহত হই, মক্কায় যেন ফিরে না আসি। আর মুহাম্মদ যদি মিথ্যা হয় তাহলে আমি যেন আবার মক্কায় ফিরে আসি। আল্লাহ কইছেন তোর দোয়া কবুল। দোয়া কবুল হয়ে গেছে। বদরের প্রান্তরে লড়াই হলো, লড়াইয়ের পরে বিজয় হলো মুসলমানেরা। সাহাবায়ে কিরামদেরকে নবীজি বদরের প্রান্তরে নিয়ে গেলেন। এই যুদ্ধ ছিল মারাত্মক যুদ্ধ, কারণ এই যুদ্ধ মোটেও সমযুদ্ধ ছিল না। বাপ ছেলের বিরুদ্ধে তরবারি ধরবে, চাচা তার ভাতুষ পুত্রের বিরুদ্ধে তরবারি ধরবে, শ্বশুর তার জামাইয়ের বিরুদ্ধে তরবারি ধরবে, এমন যুদ্ধ। যুদ্ধ হলো, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করে দিল। মক্কার পরে বদরের যুদ্ধের পরে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র তাকে বলতেছে, বাবা, মুসলমান হওয়ার পরে বলতেছে, বাবা আমি বদরের প্রান্তরে তোমাকে আমি আমার তরবারির সামনে পেয়েছিলাম, যদি সেই দিন ইচ্ছা করতাম তোমার গর্দানে তরবারি চালাই দিতে পারতাম। তুমি আমার পিতা বলে আমি তোমার প্রতি সমীহ করেছি, তরবারি চালাই নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও আমার সন্তান শুনে রাখো, ওই আল্লাহর নামে শপথ করে বলি, যার কুদরতে হাতের মুঠোয় আবু বকরের জীবন, তুমি আমাকে পিতা বলে ওই দিন ছেড়ে দিয়েছো, তুমি আমার প্রতি তরবারি চালাও নাই, কিন্তু বদরের প্রান্তরে একবার যদি তুমি আবু বকরের তরবারির সামনে পড়তা, আল্লাহ এবং রাসূলের জন্য তোমার কল্লা শেষ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে, কলিজার চাইতে তারা আল্লাহ এবং রাসূলকে কেমন ভালোবেসেছে।